আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা ট্রেনে ঘুরতে আসছি। হ্যাঁ, আমরা এই যে স্টেশন, যাকে বাঙালি ভাষায় বলা হয় ট্রেনের রাস্তা। দেখুন বন্ধুরা, এদিকে কত গাড়ি যাতায়াত করে। আচ্ছা, দিচ্ছি। এটা আমার এক ভাস্তার দোকান, দেখো রেল গুমটিতে। আসো আসো। বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখুন রাস্তার কি পরিস্থিতি। এখনো বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে। দেশের আবহাওয়া খুবই খারাপ। এই যে আমার আরেকটা ভাস্তার দোকান, ওখানে একটা দেখালাম। আছে আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায়। বল, আসুন এদিকে। দেখুন বন্ধুরা, ছোট্ট আবির নিয়ে আমরা গেটে গেছিলাম পাঁচু বাড়ি নেওয়ার জন্য। বাড়ির প্রত্যেকটা মানুষ খোর, আগে খোরের কথা প্রকাশ করা লাগবে। তারপর বৃষ্টি আসছিল, আবার কমে গেছে। ফিফটানি বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, হচ্ছে আবার কমে যাচ্ছে। আকাশটা প্রচণ্ড খারাপ দেখা যাচ্ছে। ওই যে মেঘ কালো জমে আছে উপরে, রাস্তাঘাটে পানি জমে আছে। আবির দৌড়ে দৌড়ে যাচ্ছে। আবিরের দাদির পান সুপারি শেষ হয়েছে, এই জন্য আবির দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। পান সুপারি না থাকলে মাথা নষ্ট। আমাদের ছোট্ট আবিরকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন ও কি পাট নিছে, চশমা, জুতা, গেঞ্জি, প্যান্ট পরে পান সুপারি নিয়ে যাচ্ছে। কি ভাবটাই না দেখাচ্ছে। সাইড দিয়ে যাও, সাইড দিয়ে যাও আবির, সাইড নাও। আবির এদিকে, এদিকে আসো। রামিশা, রামিশা কিছু বল। এই যে দেখেন কাজ ভেঙে হাত কেটে গেছে। অনেক কষ্ট হয়েছে আবিরের।
কাট দিছে হয়ে গেল পাশে। বন্ধুরা, আমাদের গ্রামটা কেমন আপনারা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আমরা বেল প্রতিটি আইকনটি রান্নার করে পর্বে দেবেন। গ্রামের কিছু কিছু অংশ আপনাদের তুলে ধরে দেখাই আমাদের ছোট্ট গ্রামটা। আল্লাহ হাফেজ। যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে সেটাও আমাদের কমেন্ট করে আপনারা জানাবেন। রাস্তার খুব পরিস্থিতি খারাপ। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আর যদি আপনারা মনে আমাদের করেন যে কোনো কিছু জানাবেন। রান্না দেখতে চান তাহলে সেটাও আমাদের জানাবেন। আমরা যত সম্ভব চেষ্টা করব রান্নাগুলো করে দেখানোর। কমেন্ট করে আপনারা জানাতে পারেন। রাস্তাঘাটে দেখুন বৃষ্টি পড়েছিল ধীরে ধীরে, এই জন্য মানুষজন কেউ নাই, এখনো পড়তেছে। রাস্তা ফাঁকা এই জন্য। আমি সরে যাও, সরে যাও, সরে যাও রিক্সা। একটু পর পর থামে থামে বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তায় একটু পানি জমে যাচ্ছে। পরিবেশটা কত সুন্দর শান্তশিষ্ট বৃষ্টি হওয়ার জন্য। না আব্বা এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে সাইড হও, এই সাইডে আসো, ওইদিকে না এইদিকে। রাস্তার কি অবস্থা বৃষ্টির জন্য। আর এই রাস্তা দিয়ে দিনের ভিতর অনেকগুলো ট্রাক যায়, এই জন্য রাস্তাটা ভাঙিয়ে এরকম হয়েছে। আর যে বৃষ্টি আসলে পানি এগুলো একটা জমা হয়ে যায়, চলাচল করা একটু খুবই পিছে থেকে আরেকটা বড় ট্রাক আসছে। আব্বু তুমি ওইদিকে যাও, এই ছেলে সাইড হও। জীবনে ভালো হয়। বর্ষার সময় বৃষ্টির পানিতে সব কিছু সবুজ আর সবুজ, গাছপালা সব কিছু। আমি সেটা কিনেতে গেছিস? মা এটা কি ছিল না? হুম। চলো বাড়ির যা চলাবে। এই গাছ একটা নিচ্ছি। এটা কিসের গাছ? ওই যে ওই ফুলের গাছ। সন্ধ্যাবতী ফুল। এটা এবার তুই যেতে ওই গাছটা লাগাবো। আর সন্ধ্যাবেলা খুশি ফোটে। এখন সুন্দর না? আব্বা সাইড হও। যে ফুলগুলাতে কালকেও তার সাথে নিয়ে আসেন সেই ফুলের সাথে রাস্তাকে ভিডিও করতে করতে যাওয়া নাকি? ভালোভাবে ভাষা ভিডিও করছি তো করো ভালোভাবে ভাষা করো। এখন বন্ধুরা রাস্তায় বৃষ্টি হয় কেমন হয়েছে। সায়ান চলো চলো, আবি চলো সামনে আসো। এই দেখে যাও রাস্তা পিছলে, দেখো বৃষ্টি 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 বৃষ্টির পানি দেখো রাস্তা। আবি আস্তে আস্তে যাও বাবা, পড়ে যাবে না। আব্বু এদিকে আসো, এদিকে ঘুরো ঘুরো। আমাদের রান্নাঘরের কাজটা শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য আজকেও কিছু হয়নি।
বাড়ি দেখালো। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির অবস্থা দেখুন, বৃষ্টিতে কি অবস্থা, রাস্তা রাস্তা বাড়ি ঘর মানে এক হয়ে গেছে। এই রান্নাঘর একটু ঠিক করতে সকালে লাগছে, এখনো কিছুই করতে পারিনি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির কারণে কোনো কাজই হয়নি। এমন অবস্থা, বাড়ির পরিবেশই নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাজারে গেছিলাম, যাই মাছ কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসে কোটা বাছা করছি। আইকর মাছ, তেলাপুয়ার মাছ, এগুলা কিনে নিয়ে আলাম, খুঁড়ালি আলাম। ওইটা কী করে কয় দুধ, আমরা তো কই দুধ পুল্লা, আপনারা মানে কি কন? না না, দুধ পড়লা না, কি কয় কি, এই দুধ পুল্লাই কয় না না, কদুর 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 কয়, দুধ পুল্লা কয়, যাই যে নামে চিনে। কি নাম হয়? আরে কদুর কয়, দুধ পুল্লাও কয়। আর এই তো আপনারা খুঁড়া দেখাইছি আপনাদের। এটা কাটুরা খুঁড়া, ডাল পাকুড়া আছে, এটা কাটুরা খুঁড়া, আর ভাজি করলে খুব স্বাদ। আপনারা তো দেখছেন কত পর্বত খুঁড়া ভাজি, খুব ভালো লাগে। আজকে আমি 2-3 মাস থাকে এই খুঁড়াটা। আজকে রান্না করব। কি কি রান্না করব পরে আপনাদেরকে তরকারি কথা বলবো নি, এখন একটা কোটা বাছা করি। পরে সিদ্ধান্ত। হ্যাঁ, পরে সিদ্ধান্ত নিয়ে তো বলবো নি। জিরার দিত, জিরার দিয়ে না, হ্যাঁ পানি জিরা পারলাম। কত কবু তাকিয়েছে দেখুন, দুধ পুল্লাটা জ্বালায় আছে, ওটা দিয়ে ঝোল ঝোল রান্না করব। আমি কতাম না, এটা দিয়ে তেলাপিয়ার মাছ দিয়ে রান্না করব, ঝোল। কি করে? মধ্যে নুম্বা, ওর মধ্যে পেটের মধ্যে যে নুম্বা দেওয়ার একটা কাটো। এরকম কাটা এখন দুটা ডুম করো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এত বড় বড়, হ্যাঁ বড় বড় চাই। ঝোলের তরকারি তো বড় বড় করে ডুম করে দিলে ভালো লাগে। কোটা বাছা করে আজকে আবার প্রচুর রোদ উঠেছে, যেরকম রোদ উঠেছে ওরকম গরমও ছাড়ছে। আবার মনে করেন যে রোদ ও ধর লক্ষণই তো বৃষ্টি আসা, আবার কোন সময় আবার মেঘ করে আসবে কিছুই বলা যাবেন না। আমাদের আবির বাজার গেছিল, বাজার থেকে আসলো আমাদের আবির। আবির কিছু বললো বাজার থেকে আসলে? চশমা তো 4টা লাগাচ্ছ, 4 চোখ। রাগ হয়ে গেছে। তোমার সাথে নাকি দেখলেন?
এটা তো তোমার গুলি করা যাবে। বন্ধুরা দুইটাই পটল দিয়ে দিব, পটল না যেটাই হোক। এটা পটল। পটলের মতনই দেখতে, কিন্তু এর নাম কি? কিন্তু পটলের থেকে কদূর কয় দুধ পুল্লা কয় হ্যাঁ আমার থেকে বেশি জানে উনি। এর নাম তো পটলের থেকে একটু বড়, তাই কিন্তু পটলের মতনই দেখতে। বন্ধুরা এটার নাম দেখুন, কি বন্ধুরা আপনারা একটু বলেন তো। এটা বড় পটল। ছোট মাছগুলা কোটা হয়ে গেছে, এখন বড় মাছগুলা এগুলা বাজার থেকেই আঁশ কাটা ছাড়ে নিয়ে আসছি, খালি এখন ডুমা করে নিব। ওটা কি করবে? হ্যাঁ? ও। এটা মাছও করতে পারে না, দেখুন বন্ধুরা। নয়টা বাচ্চা মানুষ করছে, মাছ কোটা পারে না। হলুদ গুঁড়া, একটু ঝালের গুঁড়া, স্বাদ মতন লবণ, এই মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখে নেব। আচ্ছা আমি বসবো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে বন্ধুরা, মাছ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, বিড়ালটা প্রেগনেন্ট। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন মাছটা আমি তুলে নেব। তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, করে ভাজা নিব। আদা রসুন বাটা, আদা রসুন জিরা, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, সামান্য একটু পানি দেবেন।
মশলাটা সুন্দর করে কষে নিব। দেখুন আমার মশলা তেল ছাড়া গেছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। কদর দিছি, আলু দিছি, দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করবো। গরমের মধ্যে এরকম করে তরকারি রান্না করে খাওয়া অনেক ভালো, পেট ঠান্ডা থাকবে। এরকম কদর, লাউ এগুলাতে তরকারি রান্না এখন গরমের দিন খাবেন, খুব ভালো। ছোট মাছ ভাজির জন্য আমরা আলু কড়াই ধুয়ে নিছি। এখন পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো, রসুন কুচি গোটাই দিলাম, সাথে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ, যাতে রংটা সুন্দর হয়, গন্ধ হয়, গন্ধ কাঁচা চালের গন্ধটা একটু, বাটা মশলা, সামান্য একটু বাটা মশলা, যেখানে আদা রসুন জিরা সব মশলা একসাথে বাটা ছিল, হলুদ, লবণ পরিমাণ মতো। তেলটা দাও, পরে আনবে। তেল দিলাম, এবার সুন্দর করে মাখে নেব। একটু কালার হওয়ার জন্য সামান্য একটু গুঁড়া ঝাল। তেলটা ঢালে নিয়ে সুন্দর করে এগুলো আমরা মাখে নেব। দাও, মাছ আমরা দিয়ে দিলাম এই আলু মাখার ভিতর। ভালো বুঝা বাবা, আচ্ছা বুঝা। পরিমাণ মতো পানি দিব, যাতে এই পানিতেই হয়ে যায় ভাজি রান্না করা। ঢাকা দাও। এই যে আমাদের মাছ ভাজি মাখা কমপ্লিট। দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালার আসছে। তেলটা দিয়ে পরে একটু দিব, তেল আবার পরে কিছু দিব। এই ভাজি মাখাতে বেশি একটু ভালো লাগে। আমি মাছগুলা দিয়ে দিলাম ঝোলের পর। একটু ফুটে, ঝোলটা একটু ফুটে উঠলে একটু ঢাকা দিব, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিব। তরকারিটা আমি ঝোলের তরকারিটা ঢালে নিছি, অনেক সুন্দর গন্ধ আর কালার হয়েছে দেখেন। ঢালে নিছি। এখন আমি এই ছোটো মাছের ভাজিটা চুলার পর দিয়ে দিলাম, ভাজিটা হোক। মাকে রাখা হয়েছিল সেই ভাজিটা, হ্যাঁ ছোট মাছের হ্যাঁ, ছোটো মাছের ভাজি যে মাখায় রাখছি আমি চুলার পর দিয়ে দিলাম, ভাজিটা হোক। ভাজিটা এখন নামে নিব। আমি কড়ার মধ্যে তেল দিলাম, জিরা দিলাম, রসুন, চিকা করা রসুন, পেঁয়াজ,
কাঁচামরিচ, এবার লাল লাল করে এলা ভাজে নিন। পানি দেবো, দাঁড়াগুলা সিদ্ধ হওয়ার জন্য। দাঁড়া আছে, আলু আছে, এগুলা এখন রান্না হয়ে গেছে। এগুলো পানি না দিলে সিদ্ধ হতে চায় না, ওই জন্য পানি দেওয়া লাগে। ঢাকা দিব বন্ধুরা। দর্শক বন্ধুরা দেখুন, ঝড় আর আকাশ কি কালো হয়ে আসছে। আসুক, জ্বর আসুক, বান আসুক, আমাদের রান্নাও হয়ে গেছে। হয়তো বৃষ্টি আসবে। কত বৃষ্টি আসে আসুক, তখন আজকাল মনে সে পরিস্থিতি, বৃষ্টি নামবে। পুঁইশাকের ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিব। দেখেন কত সুন্দর ভাজিটা হয়ে গেছে, তেল ছাড়া গেছে। না নামিনি, কড়াইটা আবার একটু তুলে দেই। তুলে দেখুন, এখন রেখে দিব। এরপর খাওয়া দাওয়া শুরু। এখন আমি খাতে বসছি। জব্বর খিদা লাগে গেছে, আগে ভাত খাই। আমি প্রথমে ভাজি দিয়ে খাই। ভাজিটা খুব সুন্দর হয়েছে। এরকম ভাজি ঝাল ঝাল করে ভাজি করবেন, খুব ভালো লাগবে। ঝাল ঝাল তেল খুব সুন্দর দেওয়া হয়েছে, এই জন্য ভাজিটা খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, একটু কত ঝোল নিয়ে খায় দেখি। ঝোলটা কেমন হচ্ছে খাই। কদরের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। আজকে 3টা রান্না খুব সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধুরা, পুঁই শাক ভাজি, ছোটো মাছের ভাজি
আর এই কদুর দিয়ে পাতলা ঝোলটা তেলাপিয়ার মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করছি, খুবই ভালো হয়েছে। অপূর্ব স্বাদ। রামিসা খেয়েছিস? ও তো আগে খায় দেয়। আমি টাটকা খিদার জ্বালায় আগে খাই ফেলে দিচ্ছি আমি। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। আগামীকাল আল্লাহ বাঁচে রাখে আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যেন আমাদের প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ